আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু। তো আমার আজকের রেসিপি ভেলপুরিস ঘুগনি রেসিপি। তো কিভাবে বাসায় বসেই দোকানের মতন খুব সুন্দর এই ভেলপুরি বা ফুচকা যাই বলেন, এটার যে ঘুগনিটা থাকে সেটা আমরা কিন্তু বানাতে পারি না ঠিকঠাক মতো। আজকে আমি আপনাদেরকে A to Z সব টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই মজাদার এবং ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে আজকের এই পর্বটি শুরু করা যাক। তো এই তো এখানে ঘুগনির জন্য আমার লাগছে সর্বপ্রথম ডাবলি। তো এখানে আমি 2 কাপের মতো নিয়েছি। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন এইটা আমি সাইডে করে রেখে দিচ্ছি। তারপর নিলাম এখানে 2টি আলু, খুব ভালো করে আমি ছিলে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন খুব লম্বা লম্বা করে কেটেছি, আপনারা যে কোনো সাইজে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আজকে আমি ডাবলিটা কুকারে সিদ্ধ করব, আপনারা চাইলে গ্যাসেও সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম ডাবলি আর দিয়ে দিলাম আলু, আর এখানে আমি প্রায় 3 কাপের মতন পানি ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা কুক করে নেব, খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো এই তো অপর দিকে আমি ভেলপুরি বা ফুচকা যাই বলেন এটার টকটা বানিয়ে নিব। তো এখানে আমি তেঁতুল নিয়েছি, পানি দিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দিব একটা সাইডে। তো এখানে আমি টকের জন্য একটা ইনগ্রেডিয়েন্টস তৈরি করে নিচ্ছি। তো এখানে ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম 1টার অর্ধেক কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এখন একত্রে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো এদিকে আমি তেঁতুলের কাঠ খুব সুন্দর করে বের করে নিয়েছি। এখন আমি ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সেটা আমি দিয়ে দিলাম একটু পানিতে গুলিয়ে। তারপর এখানে একটা লেবুর অর্ধেক নিয়েছি, চিপড়ে দিয়ে দিলাম টকের মধ্যে। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন চিনি, দিয়ে দিলাম 1 চা চামচের মতন লবণ, দিয়ে দিলাম 1 চা চামচের মতন বিট নুন, বিট নুনটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিব জিরার গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, চিলি ফ্লেক্স স্বাদ মতো দিয়ে দিবেন ঝাল অনুযায়ী, আর দিয়ে দিলাম একটু চটপটি মশলা। আর এই চটপটি মশলাটা কিন্তু বন্ধুরা আমার নিজের বানানো, আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো, কমেন্টে জানাবেন। ভালো করে মিক্স করে নিয়েছি। তো এই তো আমার টকটা কিন্তু একদমই রেডি। তো এই তো এখন আমি এটা একটা সাইডে করে রেখে দিব। আর এই টকটা কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। তো এই দিক দিয়ে আমি দেখব আমার ডাবলিটা কত দূর হলো। তো এই তো আমার ডাবলিটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখো মাখো হয়েছে। তো এটা আমি একটা সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো এখানে আমি অল্প একটু ডাবলি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এতে আমি কিছু উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম চটপটি মশলা, আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো সবই আপনাদের আন্দাজ মতন স্বাদ মতো দিয়ে দিবেন। তো একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি যদি A to Z ফলো করেন তাহলে কিন্তু আপনিও ফুচকাওয়ালা মামাদের মতন এমন একটি দারুণ ঘুগনি তৈরি করতে পারেন। তো এই তো এখন একটা সাইডে করে আমি এখন এখানে ভেলপুরি নিয়েছি। তো বন্ধুরা এটাও কিন্তু আমার বাসায় বানানো, আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই আমি এই রেসিপিটি দিতে পারি, কমেন্টে অবশ্যই জানান। এখন আমি যেই ঘুগনির পুরটা করে রেখেছিলাম সেটা আমি ভেলপুরি গায়ে দিয়ে দিলাম, ভালো করে লাগিয়ে নিচ্ছি।
তো এই তো খুব ভালো করে লাগানো হয়ে গিয়েছে আমার সবগুলো ভেলপুরিতে। এখন এতে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, খুব ভালো করে সব জায়গায় দিয়ে দিচ্ছি আমি। আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম কুচি করে কাটা গাজর, আর এখানে দিয়ে দিলাম আমি শসা কুচি। তারপরে সর্বশেষ দিলাম আমি এখানে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর উপর দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। তো এই তো আমি এখন টক দিয়ে এটা খুব সুন্দর করে আমি পরিবেশন করছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওর সব ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।